गीताध्यायनशीलस्य प्रणयं परशस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। गीता अनुशीलनकारी व्यक्तिर देहे पूर्वजन्मेर कृतकर्मेर प्रतिक्रिया হয় না। दशम अध्याय 30 अष्टाविंशति श्लोक, दशम अध्याय 28 श्लोक आजकेर गीता पाठ। आयुधानामहं वज्रं धेनुनामस्मि कामधुक् प्रजनच्चास्मि कन्दर्प सर्पनामस्मि वासुकी। अनुवाद। समस्त अस्त्रेर मध्य आमि वज्र, गाभीदेर मध्य आमि कामधेनु, सन्तान उत्पादनेर कारण स्वरूप आमी कामदेव एवं सर्पदेर मध्य आमी वासुकी। भगवान এই दशम अध्याये तार विभूति बा ऐश्वर्य बोलছেন। যত প্রকারের মারাত্মক অস্ত্র তার মধ্যে বজ্র, বজ্র হচ্ছে দেবরাজ ইন্দ্রের মোক্ষমাস্ত্র। লোকের উপরে অনেক সময় বজ্রপাত হয়, লোকে অনেক সময় কথা বলতে বলতে অভিশাপও দিয়ে দেয়, তোমার মাথায় বজ্র পড়ুক। কঠিন অস্ত্র, কিন্তু এর কোনো প্রতিক্রিয়া নেই। গাভীদের মধ্যে আমি কামধেনু, কামধেনু মানে যখন যে পরিস্থিতি যতটা দুধের প্রয়োজন লাভ করা যায়, স্বর্গের কামধেনু। তবে এখানেও কিছু কিছু লোক বলে কামধেনু। আমি একটা গাই দেখেছিলাম বাংলাদেশের ময়মনসিংহ মন্দিরে, যখন দরকার 1 লিটার, বাছুর নেই, যখন দরকার 1 লিটার দুধ পাওয়া যায়। সন্তান উৎপাদনের কারণ স্বরূপ আমি কাম, ভগবান বলছেন আমি কামদেব। মানুষের মধ্যে যে কাম চেতনা সেটাও ভগবান। কিন্তু সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন ধর্ম অবিরুদ্ধ কাম, যেগুলো ধর্মযুক্ত কাম, সন্তান উৎপাদনের জন্য স্ত্রী পুরুষের মিলন, সেটা আমি। আর সর্পদের মধ্যে সর্পরাজ বাসুকি। এগুলো বজ্র এলেই ভগবানের কথা মনে আসবে, গাই দেখলে ভগবানের কথা মনে আসবে, হ্যাঁ, আর সর্প দেখলেও ভগবানের কথা মনে আসবে।